তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। এখন আলোচনা করব 4 নম্বর পৃষ্ঠা থেকে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্যের গুরুত্ব। এখানের মধ্যে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। এই ছবিগুলো হলো যে আমাদের প্রাকৃতিক দৃশ্য। এটা একটা প্রাকৃতিক ছবি দেখা যাচ্ছে। এখানে নদী বয়ে যাচ্ছে, একজন জেলে মাছ ধরছে, কিছু গ্রাম্য মেঠো পথ এখানে দেখা যাচ্ছে, আর এদিকে দেখা যাচ্ছে হেমন্তের সে ধান এবং একেবারে রৌদ্রের মধ্যে রিক্সা চালক রিক্সা চালাচ্ছে। এটা আমাদের প্রাকৃতিক পরিবেশের কিছু বৈচিত্র্য এখানে ফুটে ওঠে। ক নম্বর, ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের ছকে তথ্য লিখি। ক নম্বর, ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের ছকে তথ্য লিখি। প্রথমটি আছে প্রাকৃতিক ও সামাজিক উপাদান। তাহলে প্রাকৃতিক উপাদান কোনটা, সামাজিক উপাদান কোনটা, আমরা সেটা লিখব। কিভাবে তা ব্যবহার করা হয়। প্রথমে আছে নদী। নদী থেকে আমরা কি পাই? মাছ পাই, আর নদীতে নৌকা চলে। এখানে আছে প্রাকৃতিক ও সামাজিক উপাদান কিভাবে ব্যবহার করা হয়। তো নদীরটা আমরা দেখলাম, নদীরটা এখানে দেওয়া আছে সমতল ভূমি, চাষাবাদ করা হয়, ঘরবাড়ি ও রাস্তা তৈরি করা হয়। এরপরে আছে 2 নম্বর রিক্সা, মানুষ যাতায়াত করে, মালপত্র বহন করা হয়। নদী পারাপার করা হয়, মাছ ধরা ও পণ্য আনা নেওয়া করা হয়। 5 নম্বর আছে গরু, হাল চাষ করা হয়, দুধ পাওয়া যায়। মুরগিতে আছে ডিম ও মাংস পাওয়া যায়, বিক্রি করে আয় করা হয়। তো এভাবে করে তোমরা চাইলে এখানে যে ছকগুলো আছে ছকগুলো সুন্দর করে পূরণ করে ফেলতে পারো। এখানের মধ্যে আমি তোমাদেরকে উত্তরগুলো দিয়েছি। এরপরে যদি আমরা দেখি, বাংলাদেশ 6 ঋতুর দেশ। বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের ফলমূল ও শাকসবজি পাওয়া যায়। যেমন গ্রীষ্মকালে আম, কাঁঠাল, বর্ষাকালে জামরুল, আমড়া, শীতকালে কমলা, বড়ই ইত্যাদি পাওয়া যায়। এগুলো হলো আমাদের ঋতুভিত্তিক ফল। কলা ও পেঁপে সারা বছর পাওয়া যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা স্টার চিহ্ন দিয়ে রাখো, তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। পরিবেশের বৈচিত্র্যের কারণে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী পাওয়া যায়। পাহাড় ও বনভূমিতে থাকা গাছপালা আমাদের কাঠ ও অক্সিজেন দেয়। মূলত বনভূমি আমাদেরকে কি দেয়? মূলত পাহাড় ও বনভূমি আমাদেরকে দেয় কাঠ এবং অক্সিজেন। বিস্তীর্ণ সমতল ভূমিতে, বিস্তীর্ণ মানে অনেক, সমতল ভূমিতে আমরা নানা ফসল পাই। নদ নদী, হাওর বাওর, খাল বিল থেকে আমরা মাছ পাই। তাহলে এইসব উৎস থেকে আমরা মাছ পাই। এছাড়াও এগুলোতে যাতায়াত, মালামাল পরিবহন ও সেচ কাজে ব্যবহার করা হয়। তাহলে এই নদীগুলোকে সাধারণত অনেক কাজে ব্যবহার করা হয়। পরিবেশের এইসব বৈচিত্র্য উপাদান মিলিতভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। বিভিন্ন এলাকায় বিভিন্ন জাতি, ধর্ম ও গোষ্ঠীর লোক মিলেমিশে বাস করে। মানে আমরা অনেক ধর্মের লোক বাস করি। এর ফলে তাদের মধ্যে সম্প্রীতি ও বন্ধুত্বর সম্পর্ক গড়ে ওঠে। প্রাকৃতিক বৈচিত্র্যের কারণে সড়ক পথ, নৌপথ, রেলপথ, বিভিন্ন ধরনের যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে। আমাদের জীবনে প্রাকৃতিক পরিবেশের ন্যায় সামাজিক পরিবেশের বৈচিত্র্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন ঋতুতে কোন ফল পাওয়া যায় তা নিচের ছক থেকে শব্দ সাজিয়ে লিখি। তো আমরা এখানে অলরেডি 2টা ঋতু দেখেছি। আমরা এখানের মধ্যে 2-3টা ঋতু ছিল, যেমন গ্রীষ্মকালে আম কাঁঠাল হয়, বর্ষাকালে জামরুল আমড়া হয়, শীতকালে কমলা বড়ই হয়। তো এগুলো আমরা দেখেছি। এরপরে কলা এবং পেঁপে সারা বছরই পাওয়া যায়। এখানে আমাদেরকে বলেছে গ্রীষ্মকালীন এবং শীতকালীন যে ফলগুলো আছে সেগুলো এখান থেকে গোল দাগ দেওয়ার জন্য। তো এখান থেকে চাইলে অনেকগুলো গোল দাগ দেওয়া যায়। যেমন গ্রীষ্মকালের মধ্যে আমরা দিতে পারি, গ্রীষ্মকালে সাধারণত যেসব ফল পাওয়া যায়, আম, জাম, কাঁঠাল, এগুলো সবগুলো হলো গ্রীষ্মকালীন ফল। তাহলে এখানের মধ্যে যদি তোমরা করো আম কোথায় পাবে? আমটা একটু যদি আমরা, এই আমটা করে দেওয়াই আছে, এখানে গোল দাগ দেওয়া আছে। এরপরে হলো কাঁঠাল, এই নিচেরটা কাঁঠাল। এরপরে আম, জামও এখান থেকে পাবে, এই তো জাম। এই যে ব্লু কালারগুলো করলাম এগুলো হলো গ্রীষ্মকালীন, এটা গ্রীষ্মকালীন, এবার আমটাও কি কালীন? গ্রীষ্মকালীন। শীতকালীন কিছু ফল দেখলে সেগুলা কি কি হবে? শীতকালীন যেমন কমলা আছে, লিচু আছে, আপেল আছে। তাহলে লিচু, কমলা, আপেল। তো লিচু আমরা দেখি, লিচু, তাহলে এখান থেকে একটা লিচু। এরপরে হলো যে কমলা, আমরা যদি কমলা দেখি, কমলা, এখানে কমলা আছে। এগুলো হলো শীতকালীন ফল। তো এখান থেকে তোমরা এভাবে করে সুন্দর করে দাগ দিবে এবং নামগুলো যেগুলো লিখবে সেগুলো আমি তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি। যে নামগুলো লিখবে এই নামগুলো এখানে আছে আমাদের সুন্দর করে। এখানে গ্রীষ্মকালীন 3টা দেওয়া আছে, শীতকালীন 3টা দেওয়া আছে, এবং সকল ঋতুতে পাওয়া যায় কলা, পেঁপে, পেয়ারা, এই 3টা সাধারণত সকল ঋতুতে পাওয়া যায়। এর পরবর্তীতে ঘ নম্বরে যদি আমরা দেখি, যানবাহনের ধরন অনুযায়ী নিচের ছকে গুরুত্ব লিখি। তাহলে যানবাহন, এরপর যানবাহনের গুরুত্ব কোনটা কেমন। নৌকারটা লিখবো আমরা 2 লাইন। এরপর রিক্সা আছে, বাস আছে, ট্রাক আছে। তো এগুলো আমরা সুন্দর করে লিখবো। নদী ও খাল দিয়ে মানুষ ও মালামাল বহনের কাজে লাগে। তাহলে নৌকার কাজ হলো এটা। রিক্সা, অল্প দূরত্বে যাতায়াতের জন্য ব্যবহার করা হয় সাধারণত রিক্সা। বাস, একসঙ্গে অনেক মানুষকে দূরে নিয়ে যেতে সাহায্য করে বাস।
ট্রাক। ভারী মালামাল এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করে কে? ট্রাক। তাহলে এটার আনসারটা আমরা দেখলাম। এরপর আমাদেরকে যেটা বলেছে ঘ নাম্বারটা যদি দেখি, আমাদের পরিবেশে বিভিন্ন ধরনের প্রাণী থাকার গুরুত্ব সম্পর্কে 3টি বাক্য লিখি। কয়টি বাক্য? 3টি বাক্য। তো আমাদের সমাজে যে বিভিন্ন রকম প্রাণীগুলো আছে এগুলো আসলে গুরুত্ব কি বা ওদের কাজ কি, ওরা পৃথিবীর কি উপকার করছে সেটা। তাহলে এখান থেকে যদি দেখি, পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন প্রাণীর গুরুত্ব ভূমিকা রাখে। প্রাণীরা খাদ্য শৃঙ্খল ঠিক রাখতে কি করে? সাহায্য করে। 3 নাম্বার, প্রাণী পরিবেশকে সুন্দর ও জীবন্ত করে তোলে। তাহলে এই 3টা বাক্য তোমরা সুন্দর করে তোমাদের বইয়ে লিখে ফেলবে। আমি তোমাদেরকে ছোট করে দিচ্ছি এই কারণেই যাতে তোমরা বইয়ে লিখতে পারো। পরবর্তী ভিডিওর জন্য কমেন্ট করবে, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।